সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হযরত অমুক। কেন? ও কি মরে গেছে জোরে হযরত বলা লাগবে? আর এত বড় জালেমাকে যদি আপনি হযরত বলে ডাকেন, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হযরত আবু জেহেল, কারণ সে আর এ সমানই। আবু জেহেলকে কোনোদিন কেউ বলেছে যে হযরত আবু জেহেল? তাহলে কেন আপনি একে হযরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলেই যদি আপনি গালি দেন, এরে শুনলেও আপনি গালি দেবেন। আপনারা দেখেছেন তামাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে, পৃথিবীতে 257টা দেশ, 10 জন মানুষের তালিকা দেখলাম, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, তার 1 নম্বরে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা। আমি নাম নিতে চাই না, আমার ঘৃণা করে। 2 নম্বর নামটা নেই, বাশার আল আসাদ। 3 নম্বর নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার 1 নম্বরে আল্লাহর ওলির নাম। যাই হোক, আল্লাহ যেন তারে সম্মতি দেয়, বলেন আমিন। আপনি কি রাগ করলেন? বলেন তো এই আয়াত থেকে যেটা আমি তুলে আনতে চাই, আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান, ফিরে যেতে চান, কাদের উপরে রাগ করে, কাদেরকে দেখাতে? আপনি কি মনে করেন আমি দিন থেকে, ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে? আল্লাহ বলেন না, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ বলেন, যদি দিন থেকে ফিরে যাস, এমন একটা দল তোদের উপরে আমি আল্লাহ তৈরি করে দেব, যারা তোদের মতো হবে না। 54 বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে, আজ যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন বিভিন্ন দলের উপরে, বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক আর যে কোনো ভাবেই হোক। আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের এই নেতাটা এই 15.5 বছরে কত ভালো ভালো কথা বলতো, অথচ আগস্টের 5 তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে। যা বলে এখন মনে হচ্ছে সব দিনের বিরুদ্ধে। এমনকি আলেমদেরকেও সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলছে না কেন? কি বেশি বলছি? আর তার বর কথা তো আরো নিকৃষ্ট। অথচ এতদিন তারাও জালেমের বিরুদ্ধে বহু কথা বলতে শুনতাম, এখন পুরাটা নিজেরা জালেম হয়ে গেছে।